হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসি সুগার। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো আমার আজকের এই ভিডিওটাতে কিন্তু আমি আপনাদের এক্সপ্লোর করাবো উখরুলের আরেকটা হিডেন জেম মানে মোভা কেভ। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সো আজকের দিনটা ছিল রবিবার, আর সাথে আজকে কিন্তু আমাদের জন্য ছিল নববর্ষ মানে পয়লা বৈশাখ। বছরের এই প্রথম দিনে বাড়ির সবাইকে ছেড়ে এখানে কিন্তু আমরা দুজন একাই রয়েছি। এই কারণে সকাল সকাল রেডি হয়ে এই যে দেখুন আমরা কিন্তু চলে গিয়েছিলাম মন্দিরে একটু পুজো দিতে। বাস মন্দিরে পুজো দিয়ে এখন কিন্তু আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি মোভা কেভ যাওয়ার জন্য। আর এই যে দেখুন গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে। এই পম্পম স্যারের গাড়িতেই কিন্তু আমরা প্রত্যেকবার এখানে ঘুরতে যাই। সো 2-3 সপ্তাহ হয়ে গিয়েছিল, তাই সবারই ইচ্ছা করছিল যে কোথাও একটা বেরিয়ে আসি, কারণ এখানে একা একা তো রবিবারে একদমই বোরিং লাগে আর বেরোনোও যায় না, কারণ সব বন্ধই থাকে। এই কারণে এই গাড়িটাই আমরা বুক করি কোথাও যাওয়ার জন্য। সো আজকেও তার বিকল্প নেই, আমরা কিন্তু গাড়িটা বুক করে নিয়েছিলাম আর বেরিয়ে পড়েছিলাম মোভা কেভ যাওয়ার। সেদিন কিন্তু আমরা শুধুমাত্র মোভা কেভই যাইনি, আরেকটা জায়গাতেও গিয়েছিলাম, আর সেটার ভিডিও কিন্তু আমি আলাদাভাবে আপলোড করবো। সো যাই হোক, এখন আমরা উখরুল থেকে বেরিয়ে গেছি আর ইম্ফলের দিকে কিন্তু যাচ্ছিলাম। রাস্তায় আমি তেমনভাবে ভিডিও করিনি, কারণ এই রাস্তাতে তো বহুবারই গিয়েছি আর বহুবারই আপনাদের ওই বিউটিগুলো দেখিয়েছি। সো আজকে না হয় আমি মোভা কেভের বিউটিটাই আপনাদের কাছে তুলে ধরবো। সো বেরিয়ে কিন্তু আমাদের খুব একটা সময় লাগেনি, মানে মোটামুটি সময় লেগেছিলো 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু আমাদের সময় লেগেছিলো উখরুল থেকে এই মোভা কেভ যাওয়ার জন্য। কিন্তু আপনারা যদি ইম্ফল ভায়া হয়ে আসেন তাহলে ইম্ফল থেকে রামভা পৌঁছাতে হবে, তারপর রামভা থেকে আরেকটু কিন্তু ক্রস করলেই এই মোভা কেভের রাস্তাটা আপনারা পেয়ে যাবেন। ওখানে একটা সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে আর তার নিচ দিয়ে এই যে দেখুন আমাদের কিন্তু যেতে হচ্ছে। গাড়িটা যদিও আমাদেরকে অনেকটাই কিন্তু নিয়ে গিয়েছিল, তাই আমাদেরকে বেশি কিন্তু হাঁটতে হয়নি, কিন্তু ওই যে দেখলেন খুব কিন্তু ভয়ানকই রাস্তা ছিল, যেটা দিয়ে আমাদের কিন্তু নেমে নেমে ভেতরের দিকে যেতে হচ্ছিল। আর ফাইনালি এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি মোভা কেভে। আর ওই যে দেখুন আমান স্যারকে লাঠি নিয়ে কিন্তু নেমেছিল। নামার সময় একটু কিন্তু ভয় লাগছিল, কারণ পাগুলো পিছলে যাচ্ছিল, কিন্তু ওখানে পৌঁছানোর পর আমাদের কিন্তু ওটা ওয়ার্থ ইটই মনে হয়েছিল। আর আজকে ওয়েদারটাও কিন্তু একটু গরমই ছিল, তাই আমাদের কিন্তু খুব কষ্ট হয়েছিল ওই উপর থেকে নিচে নামার সময়। আর এই যে দেখুন বাইরের দিকটা অনেকক্ষণই আমরা বসে এনজয় করেছি, হাওয়া খেয়েছি। এরপর কিন্তু এখন আমরা চলে যাচ্ছি কেভের ভেতর। আর কেভের ভেতর যাওয়ার সময় এই যে দেখুন রাস্তাটা, এখানেও কিন্তু খুব ভয়ানকই রাস্তাটা ছিল ভেতরে যাওয়ার জন্য। আমার তো খুব ভয়ই লাগছিল, কারণ এই কাঠের যে রাস্তাটা ছিল খুব একদমই হালকা ছিল, মানে আমার উঠতেও ভয় লাগছিল যে ওটা ভেঙে না পড়ে যায়। সো পরে কিন্তু আমি ওই পাথরের ওপর দিয়েই গিয়েছিলাম, এটা দিয়ে যাওয়ার কিন্তু সাহস হচ্ছিল না। আর এই যে দেখুন অনেকক্ষণ কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে এই দিক দিয়ে যাবো কি না। পরে কিন্তু আমি ওই পাথরের ওপর দিয়েই গিয়েছিলাম। পাথরের ওপর দিয়েও যেতে আমার ভয়ই লাগছিল, কারণ স্লিপ হচ্ছিল পাটা। সো খুব রিস্কি ছিল জিনিসটা, কিন্তু তবুও ভেতরে যাওয়ার জন্য তো এক্সাইটমেন্ট ছিল, তাই যেইভাবে হোক নেমেই গিয়েছি। আর ওই যে দেখুন পেছনে আমার হাজব্যান্ডও কিন্তু আসছে, বাকি স্যাররা কিন্তু অলরেডি ঢুকে গিয়েছে। আর এই যে দেখুন এখন কিন্তু আমরা ভেতরে কেভের দিকে ঢুকছি। ভেতরে তো একদমই অন্ধকার ছিল, আমাদেরকে ফ্ল্যাশ জ্বালিয়েই যেতে হচ্ছিল। আর ভেতরে ঢোকার পর দেখি আরেকটা ছোট রাস্তা রয়েছে, যে দিক দিয়ে কিন্তু কেভের দিকে যাওয়া হয়। আর ওটা থেকে কিন্তু একটু আজীবই লাগছিল। আমরা যখন মেঘালয়ে গিয়েছিলাম ওখানেও কিন্তু এরকম প্রচুর কেভ পেয়েছিলাম, আর কেভগুলো ভেতরে গেলে কিন্তু এই অন্ধকার থাকলেই কিন্তু বেশ মজা লাগে। সো যাই হোক, এখন কিন্তু আমরা ভেতরের দিকে ঢুকছি। আর ভেতরে কিন্তু ওইদিকে হেম স্যার, পূজা ম্যাম, অঞ্জলি ম্যাম সবাই কিন্তু ওই দিকেই ছিল। সো আমরা দুজন পেছন পেছন ছিলাম। আর এই যে দেখুন যাচ্ছি, হাওয়াও হচ্ছিল, ভেতরে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, ভালো লাগছিল। আর এই যে দেখুন কেভটা এখনও কিন্তু পুরোটা যায়নি, আমরা কিন্তু যাচ্ছি, রাস্তায় রয়েছে। এটার ভেতরেও আরও রাস্তা রয়েছে যেদিক দিয়ে কিন্তু কেভের ভেতরে যেতে হয়। আর ওই রাস্তাটা তো খুবই ছোট ছিল। এই দিকে দেখুন বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তাও রয়েছে। আর মেইনলি যে জায়গাটা ছিল ওটা ছিল এটার ভেতর দিয়ে ঢুকেই কিন্তু আমাদেরকে ওই ছোট্ট রাস্তা দিয়ে কেভের ভেতরে যেতে হচ্ছিল। এই যে দেখুন এই যে রাস্তাটা ছিল, এখানে কিন্তু আমরা সোজাভাবে দাঁড়াতে পারছিলাম না, আমাদেরকে এইভাবে বেন্ড হয়ে যেতে হচ্ছিল ভেতরে। সো এখানেও কিন্তু আমরা দেখুন, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন কীরকম ছিল ভেতরটা। আর পুরো অন্ধকার ছিল, মানে আমাদের ফ্ল্যাশের লাইট দিয়েও কিন্তু আমরা পুরোপুরি দেখতে পাচ্ছিলাম না। 2-3টে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে তারপর কিন্তু যেতে হচ্ছিল। সো অনেকটা ভেতরে ঢোকার পর আমরা ভাবলাম যে না, আর রিস্ক নেওয়া যাবে না। আর পাথরটাও ওপরে দুটো পাথর মানে একে অপরের ওপর ঝুঁকে রয়েছিল। সো ওটা দেখে আমাদের একটু ভয়ই লাগছিল। সো এই কারণে অনেকটা গিয়েও আমরা কিন্তু ফেরত চলে এসেছি, কারণ আমরা দুজন তো তবুও আগে চলে গিয়েছিলাম। তো আমাদের পেছনে যারা ছিল, মানে কাব্যা ছিল, হেম স্যার ছিল, ওরা তারপর বললো যে না বেরিয়ে আসুন, মানে আমরা আর যাবো না। সো এই কারণে আমরা কিন্তু পরে বেরিয়ে গিয়েছি। আর ওই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন কীরকম ছিল জিনিসটা। খুব ছোট্ট একটা রাস্তা ছিল, আর ওই দিক দিয়েই ঢোকার রাস্তা, ওই দিক দিয়ে বেরোনোর রাস্তা, মানে খুবই রিস্কি ছিল জিনিসটা। এই কারণে আমরা কিন্তু অতটা সাহস দেখাইনি, তাই বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু ওই ছোট্ট রাস্তাটা দিয়ে বেরিয়ে আমরা কিন্তু কেভের ভেতর প্রচুর প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিওজও নিয়েছি, যেটা কিনা খুব সুন্দর লাগছিল। আর কেভের ভেতরে একটা কিন্তু আলাদা রকম শান্তিও লাগছিল আমার তো বেশ ভালো লেগেছে।
ঠান্ডা ঠান্ডাও ছিল, বেশ ভালো লাগছিল। আর সাথে আপনারা দেওয়ালের ছবিগুলো তো দেখতেই পেলেন যে কীভাবে সবাই নোংরা করে রেখেছে। মানে নেচারের দেওয়া এই সুন্দর জিনিসগুলোকে আমরা যদি ধরে রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের পরের জেনারেশন এগুলো কিছুই পাবে না। যাই হোক, তবুও কিছু অশিক্ষিত লোকের তো বিকল্প নেই, যেই জায়গাতেই আপনি যান না কেন ইন্ডিয়ার, এই জিনিসগুলো তো পাবেনই। দেওয়ালে এত এত লেখা ছিল, নোংরা করে রেখেছিল ভেতরটাতেও, আর ওটা থেকে কিন্তু একটু খারাপও লাগছিল। যাই হোক, ওই ভেতর থেকে বেরিয়ে আমরা কিন্তু দেখুন এখন কিন্তু এই জায়গাটাতে এসে বসেছিলাম। এটাও মোভা কেভের ওখানেই ছিল। আর এই জায়গাটাও আমার তো খুব 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 ভালো লেগেছে। অনেকদিন পর এই জলে পা নামিয়ে আমার তো ভীষণ মজা লাগছিল, কারণ শিলিগুড়িতে আমরা যখনই এই রোহিণী, দুধিয়া এই সাইডগুলোতে যেতাম আমরা কিন্তু এই জলের জায়গাগুলো পেতাম, আর ওখানে বসে একটা আলাদাই কিন্তু শান্তি ফিল করতে পারতাম। এখানে কিন্তু অনেকক্ষণ বসে আমি ফটো তুলেছি, ভিডিওস করেছি। আর তারপর ওই পাহাড় চড়তে তো আমার হালত খারাপ হয়ে গেছে, কারণ ওই পাথরের ওপর দিয়ে কিন্তু আমাদেরকে বেরোনোর রাস্তা ছিল। সো ওই পাথরগুলোর ওপরে কীভাবে যে আমি উঠেছি ওটার ভিডিওই আমি আর করতে পারিনি। আর এখন দেখুন ওপরের দিকে যাচ্ছি, সো আমার হালত তো খুবই খারাপ হয়ে গিয়েছিলো। এই লাঠি ধরে ধরে আমাদেরকে কিন্তু উঠতে হয়েছিল, আর গরমও লাগছিলো, তাই একদমই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। বাস এখন কিন্তু মোভা কেভের পালা শেষ, আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আরেকটা নতুন জায়গার উদ্দেশ্যে। সো মোভা কেভের বাইরে বেরিয়ে কিন্তু আমরা অনেকক্ষণ রেস্ট করেছি। বাস এখন কিন্তু চলে যাচ্ছি নতুন সেই জায়গাটাতে, যেটার ভিডিও কিন্তু আমি আলাদাভাবে আপলোড করব। সো আশা করি আপনাদের এই মোভা কেভের ভিডিওটা ভালো লাগলে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ইয়েস, যদি কখনো সুযোগ পান এই নর্থ ইস্টের এই হিডেন বিউটিগুলোকে কিন্তু এক্সপ্লোর করতে একদমই ছাড়বেন না, কারণ এই নর্থ ইস্টের বিউটি যতক্ষণ না আপনারা নিজের চোখে উপভোগ করবেন ততক্ষণ কিন্তু মজাটা পাবেন না। এই ছবি দেখে হয়তো আপনারা বুঝতেও পারছেন না যেটা আর কতটা সুন্দর ছিল। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।